কয়লা কেলেঙ্কারি মামলায় ভোটের মধ্যে আর ডাকা হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অবশেষে ভোটের মরশুমে অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। এই খবরে স্বস্তি মিলল তৃণমূলের অন্দরে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 10ই জুলাই পর্যন্ত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। ফলে এই মামলার পরবর্তী শুনানি 10ই জুলাই বলে ধার্য করা হলো। কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠায় ইডি। তারপরই সস্ত্রীক সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক। কলকাতাতে জিজ্ঞাসাবাদের জন্য আর্জি জানিয়েছিলেন তারা। বুধবার ফের সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য ওঠে, আর তারই রায় দিল সুপ্রিম কোর্ট। এই প্রসঙ্গে বিষয়টা নিয়ে বক্তব্য রেখেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলছেন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ভোটের আগে আর ডাকা যাবে না, শুনানি জুলাইতে হবে, ঠিক হয়েছে। অভিষেক ও রুজিরা সহযোগিতা করেছে, সেটা স্বীকার করা হয়েছে। ভোটের পর আবার পরবর্তী দিন ঠিক করেছে সুপ্রিম কোর্ট। কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, এবার শোনাবো। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট আজ তার রায়ে পরিষ্কার বলে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, তাকে নির্বাচনের আগে আর কোনো রকম ডাকাডাকি করা যাবে না, এবং এই সংক্রান্ত মামলার যে শুনানি সেটা 10ই জুলাই 2024 ফিক্স করেছেন। তার মূল কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি শেষ ডেকেছিল 22 সালের মার্চ মাসে, শ্রীমতী বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল 23 সালের সেপ্টেম্বর মাসে। তারপর থেকে তাদের ডাকাডাকির কোনো বিষয় নেই এবং তারা দুজনেই কোঅপারেট করেছেন ইডির সঙ্গে। সেটা কিন্তু আজকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, যারা ইডির বিহাফে আজকে সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছেন, তারাও স্বীকার করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় কোঅপারেট করেছেন। ফলে সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে এতে তাড়াহুড়োর আর কোনো কারণ নেই, আর এখন উনি তো ইলেকশনের কাজেও ব্যস্ত থাকবেন মাননীয় সাংসদ। ফলে এই মামলাটি 10ই জুলাই 2024 অর্থাৎ ইলেকশনের পরে নেক্সট ডেট ফিক্স করেছেন সুপ্রিম কোর্ট, এবং তার আগে যে ইন্টারিম অর্ডার ছিল সেটাই জারি থাকবে। অলমোস্ট একই অর্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সচিব সুমিত রায়ের ক্ষেত্রেও কার্যত একই অর্ডারই প্রযোজ্য, এবং 10ই জুলাই 2024 অর্থাৎ ভোটের পর। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন তিনি সবে জড়িত নন, একে তো রাজনৈতিক কারণে ডাকাডাকি হচ্ছে। তো এখন ইলেকশন, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনাপতি এখন পুরোদস্তুর ইলেকশন করবেন, এবং সুপ্রিম কোর্ট তারপরে ডেট দিয়েছে। সুপ্রিম কোর্ট আজ এই বিষয়টি নোট করেছে যে পিটিশন নাম্বার 1-এ একজন সাংসদ এবং আসন্ন লোকসভা নির্বাচনে 2024 সালে ডায়মন্ড হারবার থেকে প্রার্থী, এবং তিনি এবং তার স্ত্রী রুজিরা ব্যানার্জি উভয়ই তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করেছেন, বলছেন কুণাল ঘোষ। এবং তিনি একটা টুইটও করেছেন এই বিষয়ে। তার সেই টুইট, কুণাল ঘোষ টুইট করেছেন পুরো বিষয়টা, এবং তিনি আরও বলছেন, যেহেতু ইডি 2022 সালের মার্চের পরে মিস্টার ব্যানার্জিকে এবং 2023 সালের সেপ্টেম্বরের পরে মিসেস রুজিরা ব্যানার্জিকে তলব করেনি, তাই নির্বাচনের জন্য তাদের এখনই তলব করার কোনো প্রয়োজন ছিল না, এবং তাই 10ই জুলাই 2024 তারিখে বিষয়টা তালিকাভুক্ত করা হয়েছে। কয়লা কেলেঙ্কারি মামলায় ভোটের মধ্যে আর ডাকা হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অবশেষে ভোটের মৌসুমে অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। এই খবরে স্বস্তি মিলল তৃণমূলের অন্দরে। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 10ই জুলাই পর্যন্ত অভিষেককে দিল্লিতে তলব করতে পারবে না ইডি। ফলে এই মামলার পরবর্তী শুনানি 10ই জুলাই বলে ধার্য করা হলো। কি বললেন এই বিষয়ে কুণাল ঘোষ, আসুন শোনাই। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্ট আজ তার রায়ে পরিষ্কার বলে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, তাকে নির্বাচনের আগে আর কোনো রকম ডাকাডাকি করা যাবে না, এবং এই সংক্রান্ত মামলার যে শুনানি সেটা 10ই জুলাই 2024 ফিক্স করেছেন। তার মূল কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি শেষ ডেকেছিল 22 সালের মার্চ মাসে, শ্রীমতী বন্দ্যোপাধ্যায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল 23 সালের সেপ্টেম্বর মাসে। তারপর থেকে তাদের ডাকাডাকির কোনো বিষয় নেই, এবং তারা দুজনেই কোঅপারেট করেছেন ইডির সঙ্গে। সেটা কিন্তু আজকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।